কবিতা কি বলবো আমি, আর কিছু ক্ষেত্রে এসে দুইটা কবিতা, ওই যে শেষ কবিতাটা যেটা আপনারা পছন্দ করলেন, তো ওইটা লেখা আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, বলে যে 10,000 কবিতা সে তা আমি আবার দুইটা কবিতা লেখার হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দিয়ে বললাম যে তুমি দেখো ভালো পণ্ডিত বল। সে দুইটা কবিতা লেখে একটা বললো যে হ্যাঁ এটা মোটামুটি মান, একটা কবিতা বললো যে এখানে আসলে অনেকগুলো নতুন আর কিছু শব্দ দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমার কিছু শব্দ দিয়ে দাও। কয় না, আমার শব্দ ভান্ডার তো আমি দেবো না। আবার যখন দেখা হয়েছে আমার শব্দ ভান্ডার তো আমি কাউকে দেবো না, এটা তো আমার নিজস্ব। আবার যখন দেখা হয়েছে কিছু তো দিবে, বুঝছেন? এই হলো ওদের যেটা সে বলছে যে মোটামুটি হয়েছে, এটা বলে শুনো। এটাও কোথায় সপ্তাহখানেক আগে লাগে। কালকের খেলারই দেখতেছো না, আর মাথার ভিতরে কিন্তু আমি বলছি দাবারটা বাঁচতো ভালো কবিতা হলে, কালকে খেলা কয়টায় কার সাথে পড়ছে সেটাই আছে, আর আমরা আছি কবিতা বলে। যাই হোক, এটা কবিতার শিরোনাম নীরব ভোরের মতো। এটি রোমান্টিক কবিতা, যেহেতু আজকে রোমান্সের সরাসরি চারিদিকে ভুল ভুল করছে এবং আমাদের মির্জা ভাইও তরুণ হয়ে গেছে, মজিদ ভাইও তরুণ হয়ে গেছে এখানে, আর আমাদের আর তরুণ না হয়ে উপায় নেই। নীরব ভোরের মতো, নীরব ভোরের মতো সে, চোখে তার জমে থাকে অজানা দিনের আলো, যেন অনেক কথা বলার পরেও কিছু না বলা থেকে যায়। তার মুখের দিকে তাকালে সময় একটু ধীরে হাঁটে, হাসির কোণে লুকিয়ে থাকে, হাসির কোণে লুকিয়ে থাকে অভিমান আর মমতার দীর্ঘ ইতিহাস। চুলের ছায়ায় সন্ধ্যা নামে, কিন্তু অন্ধকার নয়, ওখানে আছে আশ্রয়, একটু শান্ত ক্লান্ত। তার চলনে কোনো ঘোষণা নেই, তবু উপস্থিতিতে বোঝা যায় সে এসেছে হৃদয়ের ভেতরে নরম আলো জ্বালাতে। এই রূপ আয়নার নয়, সে রূপ স্পর্শ করে না ত্বক, সরাসরি এসে বসে মনের নিঃশব্দ গভীরে। ধন্যবাদ।